আজকে আমরা পশ্চিমবাংলার 4টে বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও, এআইএসএফ এবং পিএসইউ আমরা আজকে রাস্তায় নেমেছি। আপনারা জানেন যে বাংলাদেশের বিগত কয়েকদিন ধরে সেদেশের রাষ্ট্র এবং সরকার সেদেশের একটি গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে যে ধরনের নৃশংস অত্যাচার চালাচ্ছে এবং অসংখ্য ছাত্রছাত্রী জনতাকে তারা হত্যা করেছে, সেই দেশের একটি গণতান্ত্রিক দাবির ভিত্তিতে যে আন্দোলন চলছিল। আমরা ভারতবর্ষের ছাত্র সমাজ সেই দেশের যে স্বৈরাচারী সরকার, সেই দেশের স্বৈরাচারী সরকার ছাত্র আন্দোলনের উপর যে কায়দায় নৃশংস আক্রমণ করছে, অসংখ্য মানুষ সেখানে শহীদ হয়েছেন। ছাত্র সমাজ এই যৌক্তিক যে আন্দোলন, যে গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলনে এখনও তারা সরকারের যে স্বৈরাচারী ভূমিকা তাকে সম্মুখীন করছে। আমরা এই 4টি ছাত্র সংগঠন ভারতবর্ষের যে গণতন্ত্রপ্রিয় ছাত্র সমাজ তাদের পক্ষ থেকে আজকে কলকাতার মতো একটি ঐতিহ্যশালী বামপন্থী আন্দোলনের, গণতান্ত্রিক আন্দোলনের পীঠস্থান এই শহরে আমরা একত্রিত হয়েছি। এই কলকাতা সহ পশ্চিমবাংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজকে এই প্রতিবাদে অংশগ্রহণ করছে। ফলে আমরা চাই যে আজকে আমরা 4টি ছাত্র সংগঠন একত্রিত হয়েছি, কিন্তু ভারতবর্ষের যতগুলি গণতান্ত্রিক বামপন্থী ছাত্র সংগঠন আছে এবং যারা বামপন্থী মনস্ক গণতান্ত্রিক মনোভাবাপন্ন ব্যক্তিবর্গ, তারা একত্রে গোটা বিশ্বের যে সরকারগুলো যে স্বৈরাচারী পদক্ষেপ নিচ্ছে, এমনকি আমাদের দেশেও যে সরকারগুলো স্বৈরাচারী ভূমিকা নিচ্ছে তার বিরোধিতা আমরা করছি। আমরা দাবি করছি যে গোটা বিশ্ব জনমতের ভিত্তিতে বাংলাদেশের সরকার সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করুক, ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের দাবি নিয়ে যে গণতান্ত্রিক পদ্ধতি, সেই গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করুন। এই যে গণহত্যার মতো একটি ঘটনা ঘটাচ্ছে সেখান থেকে বিরত থাকুন। আমাদের দাবি রাষ্ট্রীয় যে গণহত্যা চলছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে, তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং খুনিদের যারা রাষ্ট্রের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্র খুন করেছে তাদেরকে শাস্তি দিতে হবে এবং সেখানে কোটা বিরোধী আন্দোলন, সেখানে যে মুক্তিযুদ্ধ কোটা রয়েছে তার বিরোধিতায় এবং তাদের আন্দোলনের সমর্থনে আমাদের এই মিছিল, যা বিশ্বের চোখে আঙুল দেখিয়ে দিতে চায় যে বামপন্থীরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তারা অন্যায়ের অত্যাচারের প্রতিবাদে সরব হয়। আজকের মিছিলের দাবি এটাই, বাংলাদেশের সরকার যেভাবে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের ওপর সর্বশক্তীয় আক্রমণ নামিয়ে এনেছে তার প্রতিবাদে আমাদের এই মিছিল। আমরা চাইছি বাংলাদেশের সরকার সেখানকার ছাত্রদের সাথে কথা বলে তাদের যে দাবি, সেই দাবি নিয়ে আলোচনায় বসুক। খুনের মতো ঘৃণ্য জঘন্য ষড়যন্ত্র থেকে সেখানকার সরকার সরে আসুক, ছাত্রদের সাথে আলোচনায় বসুক। বাংলাদেশে চলমান যে ছাত্র আন্দোলন, সেই চলমান ছাত্র আন্দোলনের উপরে যেভাবে শেখ হাসিনার সরকার তার পুলিশ রাষ্ট্রযন্ত্রকে নামিয়ে যেভাবে নির্বিচারে ছাত্রদের উপর আক্রমণ নামিয়ে এনেছে, উল্টো দিকে আওয়ামী লীগের বশংবদ ছাত্রলীগের গুন্ডা বাহিনী যেভাবে ক্যাম্পাসে আক্রমণ নামিয়ে এনেছে, তার ফলশ্রুতি হচ্ছে 187 জনের বেশি হচ্ছে শহীদ, কয়েক হাজার হচ্ছে আহত। সেই ছাত্র আন্দোলনের সহযোদ্ধা বন্ধুদের যে লড়াই, সেই লড়াইয়ের প্রতি সংহতি এবং সহমর্মিতা জানিয়ে পিএসইউ, এআইএসএফ, এআইএসএ এবং এআইডিএসও 4টি বামপন্থী ছাত্র সংগঠনের উদ্যোগে আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে এগিয়ে যাব। আমরা স্মারকলিপি তুলে ধরবো। আর এই যে অদম্য লড়াইয়ের যে সাথী, সেই বন্ধু, তাদের যে শহীদের মৃত্যুবরণ করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করলাম। আমরা যেটা চাইছি সেটা খুব পরিষ্কার। আমরা যেটা চাইছি যে আমাদেরই ওই পারের আমাদের ভাই বোনরা, আমাদের হাজার হাজার ভাই বোনরা, লক্ষ লক্ষ ভাই বোনরা আজকে 1 সপ্তাহের বেশি, প্রায় 10 দিন হয়ে গেছে তারা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে। আমরা দেখছি এই স্বৈরাচারী হাসিনা সরকার কিরকম ভাবে তাদের উপর গুলি চালাচ্ছে, তাদেরকে অকথ্যভাবে অত্যাচার করছে। প্রায় 200-300-র বেশি ছাত্রছাত্রী অলরেডি তাদেরকে মেরে ফেলা হয়েছে। তো এই যে সরকারের রাষ্ট্রীয় যে দমন পীড়ন, এইটা আমরা ভারতবর্ষের বুকে দাঁড়িয়েও দেখতে পাই। আমরা এই লড়াই, তারা যে লড়াই নেমেছে তাদের ন্যায্য অধিকারের লড়াই, সেই লড়াইকে সমর্থন জানিয়ে এবং রাষ্ট্রের যে হিংসা সাধারণ ছাত্রছাত্রীর উপর নেমেছে সেই হিংসাকে ধিক্কার জানিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি।